মানিকগঞ্জের শিবালয় উপজেলার দিয়ারচর সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। আমরা তার কাছ থেকে ভোটের খবর জানবো। কি অবস্থা এখন পর্যন্ত ফেরদৌস? সকাল থেকে যে ভোট শুরু হয়েছে, ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন নিশ্চয়ই। জাকিয়া, যদি একটু অতীত থেকে যদি বলি, এই যে শিবালয় মানিকগঞ্জের উপজেলা নির্বাচনে নিয়ে একটা আশঙ্কা ছিল, কেননা এর আগে দুজন প্রার্থী দোয়াত কলম প্রতীক এবং আনারস প্রতীকের প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যে কারণে ভোটারদের একটা শঙ্কা ছিল যে ভোটের দিনে পরিবেশ সুষ্ঠু থাকবে কিনা। কিন্তু ভোটের দিনে কিন্তু সেইটা আসলে নেই। আপনি আমার পেছনে একটু দেখুন, পুরুষ ভোটারদের লাইন সেটি কিন্তু বেশ দীর্ঘ। তবে একটি বিষয় যেটি আমি বারবার বলছি, সেটি হচ্ছে ইভিএম এর ভোট গ্রহণ করা হচ্ছে। এখানে দুইটা দিকে সমস্যা। একটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে অনেক সময় ইভিএমে, যে কারণে ভোটাররা লম্বা লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ আমি এখন যে লাইনটি দেখাচ্ছি, এই লাইনের যে বুথে ভোট গ্রহণ চলছে, সেই বুথের ইভিএম মেশিন নষ্ট হয়েছে। ইতিমধ্যেই তারা এক্সপার্ট ডেকেছেন ইভিএম মেশিন ঠিক করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে যিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইভিএম মেশিনের যিনি টেকনিশিয়ান, তিনি কিন্তু ভিতরে প্রবেশ করছেন। অর্থাৎ অনেক জায়গায় এরকম সমস্যা হচ্ছে যে ইভিএম মেশিনে ভোট সম্পন্ন না হয়ে ভোটটি ব্যর্থ হয়েছে, এরকম দেখাচ্ছে। আমি কিছুক্ষণ আগে এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে তার কেন্দ্রে যে কয়টি বুথ, তার মধ্যে একটি বুথে, অর্থাৎ 1 নম্বর যে বুথটি, 4টি বুথের মধ্যে 1 নম্বর যে বুথটি, এই বুথে ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেওয়ার কারণে ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সকাল 10টা পর্যন্ত ভোট গ্রহণ বেশ ভালোই ছিল। ইভিএম মেশিন এখন যারা কারিগরি বিষয়টি দেখেন, তারা এখন এসেছেন এবং ঠিক করতে যাচ্ছেন। তবে ভোটারের উপস্থিতি, যে প্রশ্নটি আপনি করেছিলেন, ভোটারের উপস্থিতি কিন্তু যথেষ্ট বেশি। পুরুষ এবং নারী উভয়ের মধ্যেই কিন্তু এই ভোটটাকে নিয়ে একটা আনন্দমুখর পরিবেশ আছে। আমরা প্রার্থীদের সাথেও কথা বলেছি, তারা বলেছিলেন যে তারাও শঙ্কিত ছিলেন যে সুষ্ঠু ভোট হবে কিনা, ভোটাররা ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে আসতে পারবেন কিনা। যদিও প্রার্থীদের নানা ধরনের অভিযোগ থাকে, তারা কেউ কেউ অভিযোগ করছেন তাদের পোলিং এজেন্ট বের করে দেওয়ার, কেউ কেউ বলছেন যে ভোটারদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে, এরকম অভিযোগ তারা করেন। কিন্তু ভোট কেন্দ্রের যে পরিবেশ, সেটি নিয়ে কিন্তু কেউ কোনো অভিযোগ করেননি। অর্থাৎ ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছেন, যদি শুধুমাত্র ইভিএম এর যে কারিগরি ত্রুটি সেটি যদি বাদ দেওয়া হয়। তবে ইভিএম এর ত্রুটির কারণে ভোটারদের ভোগান্তি হচ্ছে এবং সেটি আসলে প্রিজাইডিং অফিসার বা যারা সংশ্লিষ্ট আছেন, তারা সেটি সঙ্গে সঙ্গেই সমাধান করার চেষ্টা করছেন। তবে ভোট গ্রহণ নিয়ে কোনো ধরনের প্রশ্ন এখনো পর্যন্ত ওঠেনি, কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশেই শিবালয়ের যে উপজেলা নির্বাচন, সেটার ভোট গ্রহণ চলছে এখনো পর্যন্ত। 12টা বাজে, আর বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ হবে। সবাই আশা করছে যে বিকেল পর্যন্ত এরকম পরিবেশ থাকবে। যদি এরকম পরিবেশ থাকে, তাহলে যে ভোট হয়েছে সেটা সব পক্ষই মেনে নেবেন, এরকম আসলে প্রার্থীরাও বলছেন। তো এই হলো মানিকগঞ্জের শিবালয় থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আমরা নির্বাচন পরিস্থিতির উপর নজর রাখছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা নতুন করে কোনো কিছু হলে সেটি আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা তুলে ধরার চেষ্টা করবো। জাকিয়া। মানিকগঞ্জের শিবালয় থেকে সহকর্মী ফেরদৌস রহমান আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সেখানকার ভোটের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা নির্বাচনে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি কম। কাশিয়ানী উপজেলার ওরাকান্দি মিড হাই স্কুল থেকে এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সহকর্মী। আমরা তার কাছ থেকে জানবো কি অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাশিয়ানীর ওরাকান্দি মিড হাই স্কুলে, এবং আমরা এখানে ভোটার উপস্থিতি একটু কম দেখলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার উপস্থিতি বেড়ে গিয়েছে, এবং আমরা দেখেছি এখানে মহিলা ভোটারের সংখ্যা একটু বেশি তুলনামূলক। এবং এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছে, তার সাথে আমি কথা বলেছি, এবং তিনি বললেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার উপস্থিতি বাড়ছে, এবং তিনি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 40% ভোট কিন্তু তারা গ্রহণ করেছেন, এবং বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখনো দুপুর হয়নি, তবে দুপুর হলে অনেকে বাড়ির মহিলারা রান্না বাড়া শেষ করে হয়তোবা ভোট দিতে আসেন। এবং ভোটের পরিবেশ যদি আমি একটু বলি, ভোটের পরিবেশ এখনো সুষ্ঠু এবং সুন্দর রয়েছে, এবং গোপালগঞ্জের 2টি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত কোনো ঘটনা বা তুচ্ছ কোনো ঘটনা বা সংঘর্ষ বা ভোট কারচুপি বা জালিয়াতি এরকম কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি, এবং ভোটের পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর রয়েছে। এবং
আমি যদি একটু কাশিয়ানী উপজেলার ভোটের কাশিয়ানীতে কিন্তু প্রায় 2 লক্ষর মতো প্রায় ভোটার রয়েছে এবং এই কাশিয়ানীতে কিন্তু প্রায় 75টি ভোট কেন্দ্র রয়েছে এবং এখানে ভোটাররা কিন্তু খুব সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন অনেকে বলছেন এবং সব মিলিয়ে কিন্তু ভোটের পরিবেশ সুন্দর হয়েছে। তো আমরা এই মুহূর্তে একটু চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আমিনুল ইসলামের কাছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং ২৫০০ উপজেলার ভোট গ্রহণ চলছে এবং এই যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ তার মধ্যে নারায়ণগঞ্জের এই দুটি উপজেলার ভোট কার্যক্রম অন্তর্ভুক্ত হয়েছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি যে সেখানে যারা রয়েছেন তাদের ভোটার উপস্থিতি অনেকটাই ছিল, কিন্তু ২৫০০-এর এই কেন্দ্রে আমরা যেটি এসেছি বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়, সেখানে কিছু কিছু ভোটার আসছেন, তারা ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন এবং যারা ভোট কার্যক্রমের সাথে জড়িত তারা আসলে ভোটারের জন্য অপেক্ষা করছেন। যারা আসছেন তাদের সহজেই তারা ভোটগুলো দিতে পারছেন। তবে কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি নারীদের বেশ দীর্ঘ লাইন আমরা দেখেছি। পুরুষ ভোটারও সোনারগাঁও বেশ কয়েকটি জায়গাতে পুরুষ ভোটারের সংখ্যাও বেশি ছিল। এই কেন্দ্রটিতে আমরা দেখছি যে নবীন ভোটাররাও কিছু এসেছেন ভোট দেওয়ার জন্য। আমরা একটু যারা নির্বাচন পরিচালনার সাথে রয়েছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, তার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানে কত ভোটার রয়েছেন এবং এখন পর্যন্ত কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে। এখানে মোটামুটি ভোট কাউন্ট হচ্ছে, এ পর্যন্ত আমাদের 60টা ভোট কাউন্ট হয়েছে। হ্যাঁ, আশা করি যে আমাদের 100% ভোট কাউন্ট হবে আর কি। এখানে মোট ভোটার হচ্ছে 603 জন। তো এটি ছিল এই কেন্দ্র, যেটি ২৫০০-এর এই কেন্দ্র চিত্র এটি। বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর খবর আমরা জানাবো। এই দুই উপজেলার উপজেলা নির্বাচনের খবর আমরা জানাবো আমাদের পরবর্তী সংবাদগুলোতে।